আমাদের 4টা বাচ্চা আছে। 4টা বাচ্চা আমরা বের করে দিছি এখানে। প্রায় না হইলো 3 দিন পরে ছাড়লাম। এগুলো উড়া ধরছে উত্তর দিয়ে একটু আগে বের হয়েছিল। মানে একটু মনে করি নিচে বসে ডিজাইনের কবুতর। এই বাচ্চারা খুব ভালো করবে যদি আল্লাহ তাআলা ওর বাঁচায় রাখে সিজন পর্যন্ত। এই বাচ্চারা খুব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল ভিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আমরা কিছু কবুতর বাচ্চা বের করবো, এগুলো আপনাদের দেখাবো। আর বর্তমানে যে হারে গরম পড়ছে, গরমে কি কি করণীয় আছে এটা নিয়ে ভিডিও করবো। চল আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আসবেন তখন বোঝার চেষ্টা করবো। এটা আমাদের 4টা বাচ্চা আছে। 4টা বাচ্চা আমরা বের করে দিচ্ছি এখানে, দেখেন। তার সময় হয়ে গেছে, কারণ এখন না বের করলে পরবর্তীতে এগুলা সেট করা অনেক সমস্যা, এই কারণে রেডি করে রাখছি। মাশাআল্লাহ বলবেন কবুতর গুলারে। আরো আছে 8টার মতন, ওটা পরে বের করবো প্রায় আর 1 মাস পর। আর এদিকে আমাদের কবুতর গুলো আমার সবগুলারে দেখেন খাবার পানি দিয়ে দিচ্ছে আগে। পানি থাকতেই হবে, ঠিক আছে? পানি দিয়ে দিবেন। পানি এখানে কিন্তু পানি নেই, পানি দিয়ে দিব পরে আমরা। আর এগুলা মাদি কবুতর গুলা। আর এখন বাঁচতেছে প্রায় 5টার উপর দেন, এমন রোদ আছে। আর আমার কিছু কবুতর দেন উঠতে আছে। প্রায় না হইলো 3 দিন পরে ছাড়লাম। এগুলো উড়া ধরছে উঠতে আছে। আর বাকিগুলো একটু পর ছেড়ে দিব আমি। আর বাচ্চাগুলো আমার একটু দেখাই আপনাদেরকে। এখানে বাচ্চা 2টা বেজি আছে, আর হলো আপনার 2টা আছে আর্মি লাইনের কবুতর, ছটফটা বাচ্চা। আর আমি যখন বাচ্চাগুলো সেট করে এখানে রাখি, রাইখা তারপর 15 দিনের মধ্যে বাচ্চাগুলো আমি লাগানোর চেষ্টা করি। আস্তে ধীরে করে যদি বাচ্চা সেট করা যায়, কবুতরগুলো দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, হারানোর চান্স কম থাকে আর কি। দেখে আর্মিটা দেখে, আর্মি সাদা একটা, এই যে একটা আর্মি, এক জোলের বাচ্চা, এটা একটা বেজি লাইনের কবুতর, এটাও একটা বেজি লাইনের কবুতর। 4টে আমরা উঠাই দিচ্ছি। আমরা ভিতরে যাব, তারপর আমরা কবুতর গুলা উড়াই দিব। আমাদের কবুতর গুলা দেখতে পাচ্ছেন মাটিতে একটু আগে বের হয়েছিল, মানে একটু মনে করি নিচে বসে দিচ্ছে। আর ম্যাক্সিমাম আমাদের পানিগুলা নাই, পানিগুলা শেষ হয়ে গেছে। পানিগুলো আমরা দিব। আমার এখানে যে পানি আছে, পানিটা গরম পানি, মানে সকালবেলায় নেই করছি, এই কারণে পানিটা এনে নতুন করে ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা পানি মানে এই না যে আপনি ভিজে পানি, যে নর্মাল যে পানিটা আছে ওই পানিটা দিব। আর আমরা লবটা আজকে সুন্দরভাবে কালকে করছি। লবটাতে প্রতিদিন আমরা পরিষ্কার করার চেষ্টা করবো। প্রতিদিন না করে 2 দিন পর পর করবো, কারণ লবটা পরিষ্কার করলে ভালো। আর এখানে আলো বাতাস বের যেতে পারে, বাতাসে এইটা আছে। মোটামুটি ভালোই আছে। বাচ্চা কবুতর গুলো বসে রয়েছেন, এগুলো কিন্তু গুল্লার কবুতর। একটা একটা গিরিবাজ আছে, বেশি গুল্লা কবুতর। বাচ্চারা ভালো খাওয়ায়, এই যে জোড়া, এই কারণে রাখা। এই জোড়ার বাচ্চাগুলো এগুলা, আর এই যে মুসালদম, আর এই জোড়ার বাচ্চা এলো এটা। কলমটা খুব ভালো উড়ে, মোটামুটি উড়া ধরছে আর কি। আর এই বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো হাঁপাইতে দেখছেন না? হাঁপাবি, কিছু করার নেই। গরম ইদানিং ধরে অনেক গরম পড়তেছে। গরমে কবুতর অবশ্যই সুস্থ রাখার জন্য পানি, গোসল, আর হলো লাইট, তারপরে যেগুলো ভিডিও করছিলাম ওগুলা দেখলে হবে ইনশাল্লাহ। ওগুলা দেখে যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনার কবুতর ভালো থাকবে। মূল হলো কবুতর সুস্থ রাখা এবং কবুতর যেন ভালো থাকে, এটা হলো মূল। এত কিছু করার উদ্দেশ্য যেন কবুতর সুস্থ থাকে। নটটা দেখছেন, ওটার মনে ল্যাচ ছিঁড়া দিছি আমরা, কারণ নটটা দেখতেছি দিনে দিনে শুকায় যেতেছে এবং ল্যাচটা ছিঁড়ে দিচ্ছি। এবার এই নটের লাস্ট বাচ্চা মিনিমাম 4 থেকে 5 মাস এসে যাবে, তারপর আবার জোড়া দিব। এটাও একটা আর্মি লাইনের কবুতর। এই বাচ্চারা খুব ভালো করবে যদি আল্লাহ তাআলা ওর বাঁচায় রাখে সিজন পর্যন্ত। এই বাচ্চারা খুব ভালো করবে, কারণ এই লাইনের কবুতরগুলো রাখাটা খুব টাফ হয়ে যায়, বাজে খায় নেয়, উড়ে ভালো তো, এই কারণে মানে এই বাচ্চারা উড়ে ভালো। ওইভাবে করা বাচ্চাগুলোই করছি, দুটা কিন্তু 2 ঘরের বাচ্চাগুলো দেখেন। নটটা কিন্তু সাইজ বিশাল, ঠিক আছে? লেজের কারণে দেখা যাইতেছে না। এখন আমরা কবুতরগুলো উড়াই দিব, তারপর বাকি কথা আপনার সাথে বলতেছি। এখন আমরা কবুতরগুলো উড়াবো। এখন আমার নরগুলা উড়াই দিব, পরে মাটিগুলা একত্রে উড়াবো 8 পিস করে আর কি। মিনিমাম 3 দিন পরে দেখো উঠতেছে। বেশি একটা প্রেশার দিব না, যত মোটা উঠবে। কবুতর না উড়াইলে তো বুঝেনি কবুতর পাক করে দিয়ে যাবে।
বয়ে যায়, তারপরে কবুতর পাকে পানি আসে, কারণ অন্তর্পক্ষে কবুতর গুলা ছাইয়া রাখতে হয়, যাবে না? না চাপতে চাপতে কবুতরের ইগুলা পাকগুলো ইয়ে হয়ে গেছে। যাবে 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 যাবে। তো এগুলো করি, তারপরে আমি আবার বাকি এগুলো আমি দেখে যাচ্ছি। এখন হলো মাদি গিলা উপরে দিই। যাবে যাবে যাবে। কবুতর আছে বাইরে বোনা, এগুলো দূরে দূরে বাইকে দিতে হবে। এই কবুতর গুলো আপনার মনে করেন ছোট কবুতর আছে, বড় কবুতর আছে, জিলা জিলা আর কি। এখন আমরা কবুতর গুলো উড়াই দিব, দেখি কিরকম উড়ে। যে কবুতর গুলো দেখেন উড়াই দিছে, যে জায়গা মতো উঠতে আছে। সব কবুতর যে উড়বো এটা কোনো কারণ নাই, কারণ নর্মালি এগুলো এক করতে উড়াইতেছি, এই কারণে ওই বসে বসে মুসলি করতেছেন, বুঝলেন, ফাঁকে মুসলি করতেছে। কিছু আছে এই জায়গায় ওই যে উঠতেছে, বুঝছেন, আর কিছু আছে উঠতেছে, ছিড়া বিড়া উড়বে, এটা স্বাভাবিক, কারণ যে গরম, গরমে না উড়ানি ভালো। তারপরে উড়াই দিলাম কবুতর গুলো, যেহেতু 3 দিন ধরে কবুতর উড়াইতেছি না, এই কারণে এখন তো আমি ছাইড়া রাখার চেষ্টা করবো, যাতে করে অসুস্থ কম হয়। এই যে মুরগিরা এই যে উচিত যে খাবার গুলো আছে, উচিত খাবার গুলা খাইতেছে। এই কারণে বলি যে এক জোড়া করে মুরগি পালা ভালো, এই যে উচিত খাবার যেগুলো আছে সব খেয়ে নিব। আর আজকে প্রচুর গরম, এই যে বুঝতে পারতেছেন, বাচ্চা দেখছেন ওরা নামার পর দিয়ে একদম যা যা অবস্থা, পানি টুনি দিয়া ঠিক করলাম, বুঝছেন, হাবাইতেছে। তো আজকে অবশ্যই আমি ওদের স্যালাইন দিব, বা ওই যে হিটলার যে ওষুধটা আছে ওষুধটা দিব। সব করে কবুতরকে আমি ওই ওষুধটা বানায় আপনি এখন খাওয়াই দিব, একদম A to Z 5 লিটার পানিতে। কবুতরের আগে বাঁচাইতে হবে, তারপরে সবকিছু। যে নলগুলা দেখুন টাকা দিয়ে করতেছে, এগুলার আমরা কালকে গোসল দিয়ে দিব, কারণ গোসল না দিলে হবে না, বর্তমানে যে হারে গরম পড়ছে। আর এই বাচ্চাগুলো দেখেন এখনকার বাড়ি ঘর চিনারও সময়, বৈশাখ গেছে। আমার পাশে কিছু বাচ্চা আছে, বাচ্চাগুলো আমি ছেড়ে দিই, তারপরে আমি আবার এইগুলো আপনার দেখাবো। এই যে বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছে, এইভাবে 15 দিন বা 10 দিন ছাড়া থাকবে, মিনিমাম 10 দিন, সর্বোচ্চ 15 দিন। তারপর আস্তে 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 গুঁতা দিব, গুঁতা দিলে কবুতরগুলো উঠবে। আর এক্ষেত্রে আপনার হারা যাওয়ার চান্স 99% থাকে না, এমনি থেকে অগর্বে চিনা দেবে, কবুতরগুলো হারাবে না। তার নাম ছেড়েছেন, হাঁপাইছে, এই হাঁপাই যাচ্ছেন, হাঁপাইবো, এটা স্বাভাবিক, কারণ যে গরম, গরমে কবুতর হাঁপাইবেই, এটা স্বাভাবিক। আর এই যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন, একটা কবুতর আমার শিকারি হয়েছিল, দেখা যাক আয় কিনা। এই যে কবুতরটা, ঠিক আছে, লোক যায়। এই বাচ্চারা যদি আল্লাহ বাঁচায় রাখে, এই বাচ্চারা খুব ভালো করবে ইনশাআল্লাহ, কারণ ব্লাডের রেজাল্ট আছে, ওর বাবা মার রেজাল্ট আছে, নানা নানির রেজাল্ট আছে, এই কারণে ভালো করবে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমরা দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।